আমার কথা মন দিয়ে শোনো। যত তাড়াতাড়ি পারো স্টোর রুমে যাও। স্টোর রুমে ব্রাউন কালারের একটা বক্স আছে, তার ফার্স্ট ড্রয়ারে একটা ইনজেকশন আছে, ওটা নিয়ে ফেরত এসো। আর সেই ইনজেকশনটা তুমি আবিরকে দেবে, বুঝেছো? আমি 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 এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, করুণা আন্টি তাহলে আবিরের অ্যালার্জির ওষুধটা এখানে রেখেছে। চলো নিশান্ত বাবু, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এটা ভুল ওষুধ দিয়ে পাল্টে দিই। এতে এমন বিষ আছে যাতে আবির আস্তে আস্তে পাথর হয়ে যাবে, আর বেচারি বিধি স্বামীর মৃত্যুর কারণ নিজেই হয়ে যাবে। এই বাইরের ওয়েদারটাও অদ্ভুত, যে কোনো সময় খারাপ হয়ে যায়। আরে এই কেউ যদি আমায় দেখে ফেলে তাহলে? ডাক্তার ম্যাডাম বলছিলেন যে খয়েরি রঙের একটা টেবিল আছে যেখানে ওই ওষুধটা রাখা রয়েছে। কোথায় রাখি এটা আমি? এটা আমার হাত লেগে পড়লো কি করে? একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু বিধি, যেটা তুমি আবিরের জীবন ভেবে নিয়ে গেলে না, সেটা আবিরের মৃত্যু।
সাহেবাবু এই দেখুন আমি ওষুধ নিয়ে এসেছি। এটা দিলে না আপনার শরীর একদম ঠিক হয়ে যাবে। ডাক্তার ম্যাডাম বলেছেন। তারপর আপনি দম নিতে পারবেন। আমি এক্ষুনি দিচ্ছি। বা বিধি, তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নয়, বরং ওকে মেরে ফেলার জন্যই যাচ্ছ। এখনো তো শ্বাস চলছে, এই ইঞ্জেকশন দেওয়ার পরে শ্বাসটাও আটকে যাবে। হে দেবী মা, আমি এটা প্রথমবার করতে চলেছি, আমাকে সাহায্য করো। জগদম্বা, আমি তো সাহেব বাবুকে সাহায্যই করতে চেয়েছিলাম, আর আমার হাতে এটা ভেঙেও গেল। এবার আমি কি করি? সাহেব বাবু, এবার কি করব আমি? কি করব আমি? মনে হচ্ছে এই হাওয়াটাও আমারই শত্রু। হাওয়াটা এখনই হতে হলো। আরে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল ভাই। ডাক্তার ম্যাডাম, আর কতক্ষণ সময় লাগবে আপনার আসতে? জানি না কতক্ষণে পৌঁছবো, এখানে ভীষণ ট্রাফিক জ্যাম। মনে হচ্ছে আগে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। আবির কোথায়? ইঞ্জেকশনটা দিয়েছো? ঠিক হয়েছে? ডাক্তার ম্যাডাম, আমি ওষুধটা এনেছিলাম, কিন্তু ইঞ্জেকশন পেয়েছিলে তো তুমি? ডাক্তার ম্যাডাম, আসলে আমি এই সুচটা ভেঙে ফেলেছি। ডাক্তার ম্যাডাম, এবার আমি কি করি? বোকা মেয়ে, তুমি অশিক্ষিত সেটা জানতাম, কিন্তু এইভাবে প্রমাণ করবে সেটা আমি ভাবতেও পারিনি। তুমি জানো আবিরের ইঞ্জেকশনটা কতটা প্রয়োজন, আর সেটা না দিলে কতটা ক্ষতি হবে? ভাবতে পারছো তুমি? আবির কোথায়? দেখাও। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, এই যে। হে ভগবান, আবিরের অবস্থা খুব খারাপ। সাহেব বাবু, কি হয়েছে আপনার? যদি সময় মতো ওকে ওষুধটা না দেওয়া হয় তাহলে কোমাতেও চলে যেতে পারে। ডাক্তার ম্যাডাম, বেধি আমার কথা শোনো। বাড়িতে আর কেউ নেই যে তোমাকে সাহায্য করবে, তাই যা কিছু করার তোমাকেই করতে হবে। তাই এই মুহূর্তে তুমি আবিরকে নিয়ে ডক্টরের কাছে। হ্যালো, হ্যাঁ
ব্যাটারি শেষ। ডাক্তার, এই ফোনটা হঠাৎ কেটে গেল কেন? সাহেব বাবু, আপনি একদম চোখ বন্ধ করবেন না, হ্যাঁ? আমাকে যে করে হোক সময় নষ্ট না করে এবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সাহেব বাবুকে। সাহেব বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? সাহেব বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবই। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি কথা দিয়েছি, যতদিন আমার প্রাণ আছে আমি স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। সাহেব বাবু, চোখ বন্ধ করবেন না। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस সাহেব বাবু, উঠুন, कब हम চেষ্টা করুন আপনি। इस बंधन से कब हम जुदा है। थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ रे। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे। थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ, थारो मारो जन्म जन्म रो साथ रे। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे। কি করি? বাড়িতে তো গাড়িও ছিল না, ড্রাইভারও ছিল না, আমি কোনো অটো পাচ্ছি না এখানে। সাহেব বাবু, আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি আসছি। দাদা, দাদা, কি হয়েছে এখানে? আরে পুরো মার্কেট বন্ধ, দুই সংগঠনের মধ্যে ঝগড়া হয়েছে, প্রচন্ড ঝামেলা হয়েছে, অবস্থা খুবই শোচনীয়। আপনিও আপনার বাড়ি ফিরে যান। সবকিছু বন্ধ এখানে। দাদা, সাহায্য করুন আমায়, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আরে কি বলছেনটা কি আপনি? বাড়ি চলে যান, বাইরে থাকা ঠিক নয়। আরে দাদা, দিদি, দিদি শুনুন না, দিদি, 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 দরজা খোলো। ও দাদা, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন দাদা। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, চোখ খুলুন আপনার। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি কি করি? থ্যাংক গড, মার্কেট বন্ধ হয়ে গেছে। এবার আমিও দেখব বিধি কিভাবে ইঞ্জেকশন দেয় এই আবিরকে। জানি না জ্যাম কতক্ষণে ক্লিয়ার হবে। আমি আবিরকে এই অবস্থায় ছাড়তে পারি না। আরে এটা কিভাবে? কোথায় যাচ্ছেন আপনি? নিজের ছেলের কাছে। আবার কোথায় জানি না। ওই বোকা মেয়েটা বুঝতে পেরেছে কিনা যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আপনি তো আবিরের অবস্থা দেখেছেন, এইভাবে আমি ওকে একলা ফেলে রাখতে পারি না।
আমি যাচ্ছি আমার ছেলের কাছে। দিদি দাঁড়ান। হে মা জগদম্বা, এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমাকে সমস্যায় ফেলেছো, তাই এবার তুমি আমাকে এখান থেকে বের করবে। সাহেব বাবুকে বাঁচানোর পথ দেখিয়ে দিয়েছো তুমি মা, দেখিয়ে দিয়েছো। জয় মা জগদম্বা। আপনি চোখ খুলুন, চোখ খোলা রাখুন আপনি, আমি এখানেই আছি। সাহেব বাবু চোখ খোলা রাখুন আপনার, আমার সঙ্গে কথা বলুন আপনি। সাহেব বাবু গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো। আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম ইঞ্জিন খারাপ, সময় তো লাগবেই। আচ্ছা, এখান থেকে ডাক্তারবাবুর হাসপাতালটা কত দূরে? ম্যাডাম 10 থেকে 15 মিনিট দূরে। ওকে, এখানে সময় নষ্ট করার থেকে বেটার যে আমি পায়ে হেঁটেই চলে যাই। কি রোদ এখানে! এই রোদে আমার স্কিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে? আর এই ভাঙাচোরা রাস্তাটাতে আমি হিল পরে হাঁটাহাঁটি করতে গেলে যদি পড়ে যাই তাহলে আমার চোখে মুখে লাগতেও পারে। আর আবির তারপর যদি আমায় পছন্দ না করে তাহলে? না না, আমি এটা হতে দিতে পারবো না। একটা কাজ করি, প্রথমে আবিরকেই ভিডিও কলে জিজ্ঞেস করি যে ওর শরীরটা কেমন আছে। The number you're calling is busy.
আবিরের ফোনটা বেশি, হয়তো এখন শরীর ঠিক আছে, রিয়াকশনটা বেশি হয়নি। তাহলে আমার এই রোদ্রে হাঁটাহাঁটি করার কি প্রয়োজন? গাড়িটা ঠিক হওয়ার অপেক্ষা করি আর তারপর ডক্টরকে নিয়েই বাড়ি ফিরে যাব। বেটা জয় মা জগদম্বা। বাড়িতে আর কেউ নেই যাকে আমি কথাটা বলতে পারি, তাই এক্স্যাক্টলি যা বলছি তাই করবে তুমি, বুঝলে? ঠিক আছে, এক কাজ করো, যদি সময় মতো ওকে ওষুধটা না দেওয়া হয় তাহলে ও কোমাতেও চলে যেতে পারে। না, ডাক্তার ম্যাডাম বলেছেন যে আমি আমি যেন সাহেব বাবুর চোখ বন্ধ হতে না দিই। সাহেব বাবু চোখ বন্ধ করবেন না। সাহেব বাবু আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কিছু তো বলুন, এখনো তো আপনার আমার উপর চিৎকার করা বাকি আছে। আপনি কি জানেন, আপনি যতক্ষণ আমায় বকাবকি না করেন ততক্ষণ আমার গলা দিয়ে জল নামে না। কিছু অন্তত বলুন সাহেব বাবু। তারপর আপনার রাগও এমন যে রক্তচাপকেও হার মানাবে। সাহেব বাবু আমাকে বকুন, অন্তত কিছু একটা বলুন। অন্তত এটুকুই বলুন যে এত বড় এক বংশের রাজপুত্রকে আমি গাড়িতে নিয়ে যাওয়ার বদলে এই ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছি। সাহেব বাবু কিছু একটা বলুন না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।